কালকে 3টার থেকে এটা শুরু হয়েছে। আমি এসে দেখলাম, দেখার পরে এইটা লোকজন জানাইলাম। কারণ এইটা না রোধ করলে ধুঞ্চা আছে, তিল আছে, পাট আছে, এদিকে চাইনিজের ক্ষেত আছে, সেগুলো তো নষ্ট হয়ে যাব। আমাদের দুই পাড়া বাহুকা বা গজারিয়া ভেমারা এগুলো সব ক্ষতির মুখে পড়ে যাবো, হুমকির মুখে পড়ে যাবো। কালকের থেকে এইখানে এই অটোমেটিক ভাঙ্গুরি চাইপা মনে করেন যে আমগোর এলাকা চাইনিজের খেয়ার শহরে বাড়িঘর আমগর না খুব দুশ্চিন্তায় আছি। আমরা ভেঙে এমনি সর্বসারা হয়ে গেছি গা। এই এলাকা আজ 5-6 বছর হলে বাঁধিছে, বুঝছেন। এর মধ্যে কোনো এড়ে ভাঙা নাই, কিন্তু নতুন কালকাতান এড়ে ভাঙ্গন, বুঝছেন। এই ভাঙ্গন রোধ না হারলে হারে আঙুর এই বাহুকার নিস্তর থাকবে না। দয়া করে আপনারা কাজগুলো সেরে নেন। আমরা 5-6 ভাঙ্গা দিয়ে আসি বাহুকা। এখন সেই বাহুকাও দেখা যাইতেছে যে বাঁধের মাথার থেকে আর ডেবে গেছে মেলাহানি জায়গা। এর কোনো ব্যবস্থা যদি না করে তাহলে তো বাহুকাও থাকবো না, ওই এলাকায় শেষ হয়ে যাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাহুকা একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে 6টি প্রাইমারি স্কুল, একটি কলেজ, একটি কারিগরি হাই স্কুল, একটি হাই স্কুল এবং একটি ইউনিয়ন পরিষদ এবং 4টি মাদ্রাসা, ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, একটি হাসপাতাল বিদ্যমান। এখানে প্রায় 50,000 লোকের বসতি। এই এলাকায় যদি নদীগড় বিলীন হয়ে যায় তাহলে এখানে যতগুলো কর্মসংস্থান কর্মসংস্থান বেকার হয়ে দাঁড়াবে এবং ফসলি জমি যদি ভেঙে যায় তা অনেক লোকের ঘর বাড়ি হেরে নিঃস্ব হয়ে যাবে। অতএব আমাদের উপরে ম্যানেজমেন্টের কাছে একটা আবেদন, যেখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা তাদের কাছে জোর বিনয়ের সাথে অনুরোধ করতেছি তারা যেন আমাদের এখানে জল ভিত্তিতে বরাদ্দ ব্যবস্থা করেন। চৌহালিতে 2-3টি পয়েন্টে আমাদের অস্থায়ী প্রতিরক্ষা কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ফেলে আমরা ভাঙ্গনগুলো তাৎক্ষণিক কার্যক্রম করতেছি এবং ভাঙ্গন কন্ট্রোলে আছে। এবং গতকাল বিকেল 4:30টার দিকে আপনার বাহুকা সদর উপজেলা বাহুকায় একটা জায়গায় আমাদের 18 সালের বাস্তবিক কাজের 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে কাজ করতেছি জিও ব্যাগ ফেলে, মানে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙ্গন যারা বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি কন্ট্রোল করতে পারবো আশা করতেছি। আর অন্য একটা জায়গায় আমাদের ভাঙ্গন হচ্ছে চর অঞ্চলে, সেই জায়গাগুলো আসলে অনেক মানে ফসলের জমি যাচ্ছে, কিন্তু চর অঞ্চল বিধায় আমরা ওই জায়গাগুলোতে আসলে জরুরি কাজ বাস্তবায়ন করতে পারতেছি না। এবং এই জায়গাগুলো আসলে দ্বীপচর আর মেনল্যান্ডের সাথে যে সকল জায়গাগুলো ভাঙ্গন প্রবণ হবে আমরা সেই অংশগুলো আমরা হয়তো জরুরিভাবে আমরা সেই কিছু অ্যাটেন্ড করবো এবং কাজ প্রয়োজন হলে আমরা সেখানে বাস্তবায়ন করব। আতঙ্কিত হওয়ার কোনো নেই।